আজ হলো 19শে মে। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা কিছু সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলের মধ্যে প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার প্রদান করেছে? এটির উত্তর হবে সুইডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেন সফরে এই অ্যাওয়ার্ডটি, সর্বোচ্চ সম্মানটি কিন্তু প্রদান করেছে। এখানকার গুরুত্বপূর্ণ হলো ফ্যাক্ট হিসাবে বলা যায় যে এটি প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত 31তম আন্তর্জাতিক সম্মান। এর আগে নরেন্দ্র মোদী 30টি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন, এটি কিন্তু তার 31তম আন্তর্জাতিক সম্মান। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের উপস্থিতিতে এই সম্মান দেওয়া হয়। তাহলে এখান থেকে সুইডেনের প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী। তারপরে নাম্বার 2, ইরাকের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? ইরাকের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? এটি সঠিক উত্তর হবে অপশন ক, আলী ফালিহ কাদিহ আল জাইদি। তিনি নিযুক্ত হয়েছেন। তার বয়স হলো 40 বছর। কত? 40 বছর বয়সে তিনি ইরাকের আধুনিক ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ। মুদ্রা ইরাকি বা দিনার। ইরাকের রাজধানীর নাম বাগদাদ, তার মুদ্রার নাম হলো ইরাকি বা দিনার। নেক্সট, পরের প্রশ্ন, একাদশ শতকের কোন রাজবংশের ঐতিহাসিক তাম্রলিপি এবং মুদ্রা কোন দেশ ভারতকে ফেরত দিয়েছে? এটির উত্তর হবে নেদারল্যান্ডস। কি বললাম? এটির উত্তর হবে নেদারল্যান্ডস ফেরত দিয়েছে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হিসাবে বলা যায় যে প্রধানমন্ত্রী মোদীর নেদারল্যান্ডস সফরের সময় এই 24টি তাম্রলিপি হস্তান্তর করা হয়। নেদারল্যান্ডস সফরের সময় প্রধানমন্ত্রীকে নেদারল্যান্ডস সরকার 24টি তাম্র লিপি হস্তান্তর করেছে বা হাতে দিয়েছে। এর মাধ্যমে প্রথম রাজেন্দ্র চোল এবং প্রথম রাজারাজ চোল সম্পর্কে প্রাচীন তথ্য পাওয়া যায়। এই তাম্রলিপি হস্তান্তর করার ফলে তাদের সম্পর্কে জানা যায়। নেক্সট, পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কোন 2 দেশে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করেছে? আমরা জানি যে ইবোলা একটা ভাইরাস যেটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি বিশেষত কঙ্গো এবং উগান্ডা। কোন দেশে? কঙ্গো এবং উগান্ডা দেশে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসাবে বলা যায় এটি বুন্ডি বগীয় ভাইরাসের কারণে ছড়িয়েছে। এর ভাইরাসটির নাম হলো বুন্ডি বগীয় ভাইরাসের কারণে ছড়িয়েছে, যার কোনো অনুমোদিত টিকা নেই। এই ইবোলা ভাইরাসের কিন্তু কোনো টিকা এই অবধি বের হয়নি। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা বলে বিবেচিত করেছে। আর এর সদর দপ্তর হলো কি সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট, পরের প্রশ্ন, সম্প্রতি পাশ হওয়া বিল অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে কত করা হয়েছে? এই প্রশ্নটি এই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আগেকার। এটি কিন্তু সম্প্রতি বাড়িয়ে 37 করা হয়েছে। আর একজন প্রধান বিচারপতি ধরে 38 জন। এখানে কিন্তু 37 তুলে ধরা হলে কিন্তু উত্তর হবে কত? 38 জন। 38 জন একজন প্রধান বিচারপতিকে যুক্ত করলে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা হবে 38 জন, যেটা আমি বললাম। ভারতীয় সংবিধানের 124 থেকে 147 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বর্ণনা রয়েছে। ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বর্ণনা? 124 থেকে 147তম অনুচ্ছেদে এটি বর্ণনা রয়েছে। অগ্রাধিকার প্রাপ্ত সমস্ত উত্তরাধিকার মূলত্র বিধি নিষেধমূলক অনুপালন সম্পূর্ণ প্রত্যাহার করা ভারতের প্রথম রাজ্য কোনটি? এটি সঠিক উত্তর হবে ত্রিপুরা, মানে অপশন গ। ইম্পর্ট্যান্ট হলো ফ্যাক্ট, ত্রিপুরা
ত্রিপুরা সরকার 51টি অগ্রাধিকারমূলক ক্ষেত্রে এই বিশেষ সংস্থার এনেছে। এর মূল লক্ষ্য হল ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং বিনিয়োগ আকর্ষণ করা। নেক্সট, পরের প্রশ্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এর অধীনে বাড়ি নির্মাণের কাজ শেষ করার ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে? এটির সঠিক উত্তর হবে উড়িষ্যা। কি বললাম? যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এর অধীনে বাড়ি নির্মাণের কাজ শেষ করার ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে? উড়িষ্যায় শীর্ষ স্থান রয়েছে। উড়িষ্যার জন্য 24,625টি বাড়ি অনুমোদিত হয়েছে। লক্ষ্য শহরে দরিদ্র পরিবারকে পাকা বাড়ি দেওয়া। জাতীয় মহাসড়কের ধারে বসবাসকারী গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য NHAI কোন প্রকল্প চালু করেছে? এটির উত্তর হবে প্রজেক্ট সক্ষম। কি প্রকল্প? প্রজেক্ট সক্ষম প্রকল্প কিন্তু চালু করেছে। আচ্ছা, ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, মহিলাদের দক্ষতা বিকাশের জন্য আর্থিকভাবে স্বাবলম্বী করাই এর উদ্দেশ্য। এটি ভার্সিস ফাউন্ডেশনের সাথে যুক্ত। কোন ফাউন্ডেশনের সঙ্গে এটি যুক্ত? ভার্সিস ফাউন্ডেশনের সঙ্গে এটি মূলত যুক্ত। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোন শহরে শুরু হয়েছে? এটির উত্তর হবে নয়াদিল্লি। কি বললাম? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল পরিষেবা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস হিসেবে বলা যায় যে দিল্লি মেট্রো সেন্ট্রাল ভিস্তা এলাকায় এটি চালু করেছে। এটি একটি সম্পূর্ণ দূষণমুক্ত পরিবহন। এটি প্রথম চালু হলো হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা। এটি কিন্তু একদম দূষণমুক্ত পরিষেবা। নেক্সট, পরের প্রশ্ন। তারপরের প্রশ্ন যে প্রজেক্ট গুরুড বা গুরুদা নামক স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সম্প্রতি কোন সংস্থাকে তহবিল প্রদান করা হয়েছে? এটির উত্তর হবে অপশন ঘ, ধ্রুব সংস্থা। কোন সংস্থা? ধ্রুব সংস্থাকে তহবিলে প্রদান করা হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসাবে বলা যায়, নাম্বার 1, এই প্রকল্পের জন্য 500 কেজি ক্লাসের স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে দেশে বছরে একাধিক ছোট থেকে মাঝারি স্যাটেলাইট দ্রুত উৎপাদন বা উৎক্ষেপণ করা সম্ভব। ধ্রুব স্পেসকে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম SME পরিচালিত কমার্শিয়াল সেমিকন্ডাক্টর ATMP সুবিধার উদ্ভাবন কোথায় করা হয়েছে? এটির উত্তর হবে অপশন ক। কোথায়? অপশন ক, যে ডিওয়াদি, রাজস্থানের ডিওয়াদি এটি উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রথম SME পরিচালিত কমার্শিয়াল সেমিকন্ডাক্টর সুবিধার উদ্বোধন রাজস্থানে করা হয়েছে, ডিওয়াদিতে করা হয়েছে। কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় আইটি মন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণব এই সেমিকন্ডাক্টর সুবিধার উদ্বোধন করেন। এটি মূলত মাইক্রো SD কার্ড এবং অন্যান্য অত্যাবশ্যক সেমিকন্ডাক্টর পণ্য তৈরি করবে। নেক্সট, পরের প্রশ্ন, কোন ব্যাংক গুজরাটের গিফট সিটিতে শাখা স্থাপনকারী প্রথম তাইওয়ানিজ ব্যাংক হয়ে উঠেছে? কোন ব্যাংক গুজরাটের গিফট সিটিতে শাখা স্থাপনকারী প্রথম তাইওয়ানিজ ব্যাংক হয়ে উঠেছে? এটি সঠিক উত্তর হবে অপশন খ, CTBC ব্যাংক। কোন ব্যাংক? CTBC ব্যাংক। আচ্ছা, ইম্পর্ট্যান্ট হলো ফ্যাক্ট নাম্বার হলো 1, যে CTBC হলো তাইওয়ানের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক। তাইওয়ানের বৃহত্তম ব্যাংকের নাম CTBC। এর মাধ্যমে ভারত ও তাইওয়ানের মধ্যে আর্থিক সংযোগ ও বিনিয়োগ আরও দৃঢ় হয়। এই ব্যাংকের মাধ্যমে ভারতের সঙ্গে তাইওয়ানের আর্থিক অনেকটা দৃঢ় হয় সম্পর্ক। তারপর প্রশ্ন, ভারতের প্রথম AI চালিত ফিজিক্যাল ব্যাংক শাখা স্লাইস মূলত ফাইন্যান্স ব্যাংক কোথায় চালু হয়েছে? রিপিট করছি, ভারতের প্রথম AI চালিত ফিজিক্যাল ব্যাংক শাখা স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক কোথায় চালু হয়েছে? এটির উত্তর হবে অপশন গ, চালু হয়েছে গুয়াহাটিতে, অসমের গুয়াহাটিতে চালু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এর উদ্বোধন করেন। কোথায় উদ্বোধন করেন? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা
গুয়াহাটিতে এটি উদ্বোধন করেন। এটি প্রান্তিক মানুষের কাছে আধুনিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে। নেক্সট পরের প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা ক্যাটাগরি এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর কে হয়েছেন? এটির উত্তর হবে অপশন গ, কোয়াড্রন লিডার সানিয়া। রিপিট করছি, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা ক্যাটাগরি এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর কে হয়েছেন? উত্তর হবে অবনী, বললাম গো নাম্বার, কোয়াড্রন লিডার সানিয়া হয়েছেন। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট হিসাবে বলা যায় এটি ফ্লাইং ইনস্ট্রাক্টরদের জন্য ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ স্তরের যোগ্যতা, মানে ভারতীয় বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরের জন্য সর্বোচ্চ যোগ্যতা কিন্তু এটি। শুধুমাত্র অসাধারণ প্রশিক্ষণ ক্ষমতা সম্পন্ন পাইলটরাই এই বিশেষ যোগ্যতা অর্জন করতে পারেন। প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরাই কিন্তু এই যোগ্যতা অর্জন করতে পারেন, যেটা রিসেন্ট একটি মহিলা এই যোগ্যতা অর্জন করেছেন, যার নাম হলো কি স্কোয়াড্রন লিডার সানিয়া। তারপরে প্রশ্ন, অপারেশন রেসপিল এর অধীনে সম্প্রতি 152 কোটি টাকার কোন ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে? এটি সঠিক উত্তর হবে অপশন গ, ক্যাপটাগন ড্রাগস। কোন ড্রাগস? ক্যাপটাগন ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে অপারেশন রেসপিলের মাধ্যমে। কিন্তু 152 কোটি টাকার কোন ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে? ক্যাপটাগন ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিষিদ্ধ ড্রাগসটি প্রায় জিহাদি ড্রাগ বা গরিবের ককেন বলা হয়। গরিবের ককেন বা জিহাদি ড্রাগ কাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, তাহলে হবে ক্যাপটাগন ড্রাগসকে বলা হয়। ভারতীয় এজেন্সিগুলি এটি সিরিয়া থেকে গুজরাটের মুদ্রা বন্দর হয়ে আসার সময় দিল্লিতে বাজেয়াপ্ত হয়। দিল্লিতে এটি কিন্তু ধরা হয়। নেক্সট পরের প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট টেক যুক্ত গঙ্গায় সফট সেল কচ্ছপ কোন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে? ভারতের প্রথম স্যাটেলাইট টেকযুক্ত গঙ্গা অ্যাকশন সফট সেল কোন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন খ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে করা হয়েছে। ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট, আসামের ব্রহ্মপুত্র নদীতে লুপ্তপ্রায় এই কচ্ছপটিকে ছাড়া হয়েছে। স্যাটেলাইট ট্রেকিংয়ের সাহায্যে বিজ্ঞানীদের কচ্ছপের গতিবিধি, বাসস্থান, প্রজনন, আভাস অধ্যয়নে সাহায্য করবে। এটি কোথায় ছাড়া হলো? কাজিরঙ্গায় ছাড়া হয়েছে। ভারতের প্রথম মানব হাতি সংঘাত গবেষণা কেন্দ্র কোন টাইগার রিজার্ভে স্থাপন করা হয়েছে? এটির উত্তর হবে অপশন গ, পালোমো টাইগার রিজার্ভে সংরক্ষণ করা হয়েছে ভারতের প্রথম মানব হাতি সংঘাত গবেষণা কেন্দ্র। কোথায়? পালোমো টাইগার রিজার্ভে স্থাপন করা হয়েছে। ঝাড়খণ্ডে অবস্থিত এই রিজার্ভে 20 একর জমির উপর কেন্দ্রটি স্থাপন করা হয়। এআই এবং থার্মাল সেন্সর ব্যবহার করে হাতির গতিবিধি নজরদারি করে সংঘাত কমানো হয়। নেক্সট পরের প্রশ্ন, উজবেকিস্তানে আয়োজিত এশিয়ান অনূর্ধ্ব-15 বক্সিং চ্যাম্পিয়নশিপ এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? উত্তর হবে অপশন গ, 27টি পদক হলো জিতেছে। কয়টি পদক জিতেছে? উজবেকিস্তানে আয়োজিত এশিয়ান অনূর্ধ্ব-15 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 27টি কিন্তু পদক জিতেছে। ভারত মোট 27টি পদক জিতে, তার মধ্যে 9টি স্বর্ণ পদক। কয়টি স্বর্ণ? 9টি স্বর্ণ, 6টি রৌপ্য পদক আর 12টি ব্রোঞ্জ পদক সে জিতেছে। সমগ্র পদক তালিকায় উজবেকিস্তান প্রথম এবং ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে সমগ্র পদক তালিকায় কোন দেশ প্রথম? উজবেকিস্তান প্রথম আর ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কে সম্প্রতি 32তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে নিজেরই পূর্বের বিশ্ব রেকর্ড ভেঙেছেন? কে সম্প্রতি? কালকের খবরে হয়েছে এটা। উত্তর হবে অপশন খ, কামি রিতা শেরপা। কি নাম? কামি রিতা শেরপা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, 56 বছর বয়সী এই নেপালি পর্বতরোহী বিশ্বজুড়ে এভারেস্ট ম্যান নামে পরিচিত। তাহলে বিশ্বজুড়ে এভারেস্ট ম্যান কাকে বলা হয়? তাহলে কামি রিতা শেরপাকে বলা হয় এভারেস্ট ম্যান, যিনি 56 বছর বয়সে 32 বার মাউন্ট এভারেস্টে উঠেছেন। অন্যদিকে মহিলাদের মধ্যে লাখপা শেরপা সর্বোচ্চ 11 বার এভারেস্ট জয়, আর লাখপা শেরপা কতবার? 11 বার করেছেন। নেক্সট পরের প্রশ্ন,
এডর গিডি নামক ঐতিহ্যবাহী কৃষি উৎসব কোন রাজ্যে পালিত হয়? কোন রাজ্যে পালিত হয়? এটি সঠিক উত্তর হবে অপশন ঘ, অরুণাচল প্রদেশে কিন্তু পালিত হয়। এডর গিডি নামক ঐতিহ্যবাহী কৃষি উৎসব, এডর গিডি নামে একটি কৃষি উৎসব, এটা মূলত অরুণাচল প্রদেশে এটি কিন্তু পালিত হয়, প্রতি বছরে কিন্তু পালিত হয়, খুব গুরুত্বপূর্ণ। এটি কিন্তু কৃষি উৎসব একটি, এটি অরুণাচলের আদি সম্প্রদায়ের দ্বারা কৃষিকাজে শুরুতে মে মাসে এটি কিন্তু পালিত হয় এই অনুষ্ঠানটি। এটর শব্দের অর্থ হলো বেড়া তৈরি করা। এটর এটর গিডি যেহেতু অনুষ্ঠানটির নাম, এটর শব্দের অর্থ বেড়া তৈরি করে, যা বন্যপ্রাণীর হাত থেকে নতুন ফসলের সুরক্ষার প্রতীক। 21 নম্বর প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক জাদুঘর দিবস বা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে পালিত হয়? উত্তর হবে অপশন ঘ, 18ই মে পালিত হয়। আজকে 18ই মে মানে গতকাল, আজকে 19 তারিখ, গতকালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছিল। এই বছরের থিম ছিল মিউজিয়াম ইউনিটিং এ ডিভাইডেড ওয়ার্ল্ড, একটি বিভক্ত বিশ্বকে একত্রিতকারী জাদুঘর। এবছরে এটা কিন্তু থিম ছিল। 1977 সালে আন্তর্জাতিক জাদুঘর কাউন্সিল দ্বারা এই দিবসটি প্রথম শুরু হয়। এই দিবসটি প্রথম কবে শুরু হয়? 1977 সালে কিন্তু প্রথম এই দিবসটি শুরু হয়। এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রতিদিনের আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।